হযরত ঈসা নবীর পাথরটা দেখলেন দুটুকরো হয়ে গেছে। পাথরের ভিতরে একজন আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ইবাদতে মাশগুল আছেন। তিনি যখন সালাতটা ত্যাগ করলেন, সালাত থেকে যখন ফারেগ হলেন, সালামটা যখন ফেরালেন, হযরত ঈসা নবীকে যখন দেখতে পেলেন সালাম দিলেন, মুসাফা হলো। হযরত ঈসা নবী জিজ্ঞাসা করলেন, ভাই আপনি এখানে কত বছর ইবাদত করছেন? সেই সময় তিনি মানুষটা বললেন, আমি এই পাথরের ভিতরে আল্লাহর কুদরতি ক্ষমতায় 400 বছর ধরে আল্লাহর ইবাদতে আছি। তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন উম্মতে মুহাম্মাদের কি সম্মান, কি ইজ্জত আল্লাহ দিলেন। বাবা ঈসা নবীর কথা বলছিলাম, মাঝখানে আর একটা কথার দিকে যাচ্ছিলাম, তওবার কথার দিকে যাচ্ছিলাম, কিন্তু তওবার কথা আর বলতে পারবো না, তওবা নিয়ে উদাহরণটা দিতে পারবো না। শুধু এটুকু বলবো, অন্তর থেকে তওবা করুন। যে তওবাটা আজকে করবেন সে তওবার উপর কায়েম থাকার চেষ্টা করুন, আর সেই কায়েম থেকে, তওবার উপর কায়েম থেকে আল্লাহর কাছে কাঁদুন। আমার আল্লাহ আপনার জীবনে জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেবেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, তাহলে শুনে রেখে দেন উম্মতে মুহাম্মাদের ইজ্জতের কথা বলছিলাম। হযরত ঈসা নবীর পাথরটা দেখলেন দুটুকরো হয়ে গেছে। পাথরের ভিতরে একজন আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ইবাদতে মাশগুল আছেন। তিনি যখন সালাতটা ত্যাগ করলেন, সালাত থেকে যখন ফারেগ হলেন, সালামটা যখন ফেরালেন, হযরত ঈসা নবীকে যখন দেখতে পেলেন সালাম দিলেন, মুসাফা হলো। হযরত ঈসা নবী জিজ্ঞাসা করলেন, ভাই আপনি এখানে কত বছর ইবাদত করছেন? সেই সময় তিনি মানুষটা বললেন, আমি এই পাথরের ভিতরে আল্লাহর কুদরতি ক্ষমতায় 400 বছর ধরে আল্লাহর ইবাদতে আছি। এ তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ বলেন, আপনি এখানে কি খান কি পান করেন? কি খান কি পান করেন? বলে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাকে কিছু খাবার দেন, সেই খাবারগুলো আমি এখানে খাই, এখানে সেই খাবারগুলো থাকি। আমার আল্লাহ কুদরতি ভাবে আমার জন্য খাবার পাঠিয়ে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই পাথরের ভিতরে আল্লাহর নেক বান্দা কুদরতি খাবার খেয়ে 400 বছর ইবাদত করেন। মনে রাখবেন বাবা, এক শ্রেণীর মানুষ আমরা বলি আল্লাহর ওলিরা মরে মুর্দা না, মরে জিন্দা। মরে কি জিন্দা না মুর্দা? জোরে বলেন। মরে জিন্দা। এই এক শ্রেণীর মানুষ বেরিয়েছে এখন, তাদের নাম, তাদেরকে আমি বলি এরা হলো আহলে খবিস। এরা হলো আহলে খবিস, এরা নামধারী। এরা কিছু হাদিস মানে, কিছু হাদিস মানে না। এরা পরে ঠিক ব্যাখ্যা করে ভুল। এরা নবীদের মহব্বত এদের নাই, ওলিয়া আউলিয়াদের মহব্বত নাই। এদের বড় বড় যারা শায়েখ তারা এত বিয়াদবি করছে, করতে করতে হযরতে ওমর ফারুককে বেদাতি বলেছে। এদের বড় শায়েখ হযরতে ওসমান জিন্নুরাইনকে বেদাতি বলেছে। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে এরা মুশরিক বলেছে। খাজা গরিব নওয়াজকে এরা মুশরিক বলেছে। তাই আমি এদের নাম দিয়েছি আহলে খবিস। এরা তো মুসলমানই নয়। তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হযরতে মুসা ঈসা রূহুল্লাহ সেই সময় বললেন, ও আল্লাহর নেক বান্দা, আল্লাহ আপনাকে কুদরতি খাবার খাইয়ে, কুদরতি ভাবে খাবার খাইয়ে আল্লাহ পাথরের ভিতরে রেখেছেন। এই জন্য আমরা বলি না ওলিরা মরে মুর্দা না, মরে জিন্দা। কিছু মানুষ বলেন ওলিরা যদি মরে জিন্দা হয় তাহলে কবরে খাই কি? ভালো করে বুঝবেন, কবরে খাই কি? নবীরা নাকি জিন্দা, কবরে খাই কি? আচ্ছা বলুন তো, মায়ের পেটে সন্তান জিন্দা না মুর্দা? জিন্দা, তাহলে খাই কি? বলে ওরা কি ভাত খায়? কবরে গেলে কি কবরে জিন্দা বলছো? ভাত রুটি পানি খাই নাকি? কোথায় বাসন পেয়ালা বাটি সব কই? ভাই আমার, যেদিন মায়ের পেটে সন্তানের তুমি বাসন পেয়ালা বাটি ভাত রুটির যদি প্রমাণ দেবেন, সেই দিন কবরে তো কি খাই তার প্রমাণটা আমরা দিয়ে দেব। হে তরুণ যুবকেরা, আল্লাহর কুদরতি খাবার খাই
দিয়ে ওই পাথরের ভিতরে আল্লাহর ওলিকে আল্লাহ জিন্দা রেখেছিলেন। হে মুসলমান, একটুখানি শুনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা হযরত ঈসা রূহুল্লাহকে বললেন, হে নবী ঈসা রূহুল্লাহ, তুমি সিজদায় পড়ে গিয়েছো, তুমি অবাক হয়ে গেছো। 400 বছর ধরে পাথরের ভিতরে আল্লাহর ওলি ইবাদতে মাশগুল আছেন, তুমি অবাক হয়ে গেছো। হে নবী ঈসা রূহুল্লাহ, এর চেয়ে আমি আরো আশ্চর্যজনক ঘটনা তোমাকে আমি আল্লাহ আরো শোনাই। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় লাইলাতুন নিসফে শাবান, শাবান মাসের 14 তারিখ দিনগত রাত্রিতে যে উম্মতে মুহাম্মাদি আখেরি জামানায়, হে নবী ঈসা রূহুল্লাহ, আখেরি জামানায় আমার নবীর, আখেরি জামানার পয়গম্বরের নবীর উম্মতে মুহাম্মাদি যদি শাবান মাসের 14 তারিখ এক রাত যদি ইবাদত করে কাটায়, ওই এক রাতের ইবাদতটা আমি আল্লাহ কত মর্যাদা দিয়েছি শোনো, আমি আল্লাহ কত সম্মান দিয়েছি শোনো। ওই এক রাতের ইবাদতটাকে পাথরের ভিতরে আল্লাহর মাহবুব বান্দার 400 বছরের ইবাদতের সমান বানিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? এই লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি সাহার আছে না নাই? এক রাতের ইবাদত, কদরের রাতের একটা রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম। আর শাবান মাসের 14 তারিখের একদিন এক রাতের ইবাদত, এক রাতের ইবাদত 400 বছরের আল্লাহর মাহবুব বান্দার ইবাদতের থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো শাবান মাসের ইবাদত অনেক গুরুত্বপূর্ণ। এক শ্রেণীর মানুষ তারা এটাকে মানতে চায় না, তারা আমরা যেগুলো বলি সেগুলো বলে জাইফ, এগুলো হলো জাল, এগুলো হলো মাউজু, আর তারা যেগুলো বলে সেগুলো সব নাকি সহি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা আদম সন্তানকে, আদমের আওলাদকে কত সম্মান দিয়েছিলেন। কুল্লু বানি আদম, হে তরুণ যুবকেরা, প্রত্যেক আদমের সম্মানকে, ভাই আমার দোস্ত আমার, হে জওয়ান যুবকেরা, আদমের সন্তানকে আমার আল্লাহ কত সম্মান দিয়েছেন। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আদমের আওলাদকে, মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে পাঠিয়েছি, সুন্দর করে সৃষ্টি করেছি। হে জওয়ান যুবকেরা, আরে আদমের সম্মান, আদমের সন্তানকে, এই মানুষকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়ে দিয়েছেন। ভাই আমার তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই আদমের সন্তান আজকে কত ইজ্জতের অধিকারী, কত সম্মানের অধিকারী। মনে রাখবেন, 10টা বাঘ মিলে একটা মানুষকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু একটা মানুষ 10টা বাঘকে কন্ট্রোল করতে পারে। বাঘের ক্ষমতা বেশি, বাঘের হিংস্রতা বেশি, তারপরেও মানুষের আল্লাহ এত সম্মান দিলেন, বাঘকে কন্ট্রোল করেন, হাতিকে কন্ট্রোল করেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই মানুষকে আল্লাহ এত ইজ্জত দিলেন, মানুষকে বললেন, মানুষ, হে মানুষ, তোমাকে আমি আল্লাহ এত সম্মান দিলাম, এত ইজ্জত দিলাম, তুমি তোমার ইজ্জতটা বুঝে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ আদম সন্তানকে এত ইজ্জত দিয়েছে। লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দিয়েছি, উচ্চ সম্মান দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি পরীক্ষার জন্য পাঠিয়েছি বান্দা। কে বান্দা, কে নেক কাজ করে আর কে ভালো কাজ করে। তোমার জন্য আমি সবকিছু নিয়ামত দিয়েছি। তোমার জন্য আকাশকে আমি ছাদ বানিয়েছি, জমিনকে আমি জমিনকে, মাটিকে আমি তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি, সূর্যকে তোমাদের জন্য টিউবলাইট বানিয়েছি, আর চাঁদকে তোমাদের জন্য জিরো ল্যাম্প বানিয়ে দিয়েছি। জমিন থেকে খাদ্য শস্য শ্যামলা ফলমূল সব তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি। তোমাদের জন্য কুল কায়নাতে সবকিছু দান করেছি। তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আর তোমাদের থেকে বংশ বিস্তার করেছি বান্দা। এত কিছু দিয়ে তোমাদেরকে আমি সম্মানিত করে একটা জিনিস চেয়েছি, বান্দা তোরা আমার ইবাদত করবি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ
ফিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের নবীকে আদর্শ বানিয়ে দিয়েছেন, তোমাদেরকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছেন, নবীকে আদর্শ বানিয়েছেন, রাসূলকে মডেল বানিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। এই সব নিয়ামত দিয়ে বান্দা তোরা ইবাদতটা করবেন, কিন্তু ইবাদতটা যেন নবী আনা তরিকায় হয়। 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ হবে। এই নামাজ ছেড়ে দিও না বাবা। 5 12 60, 1 ঘন্টা নামাজে দাও, আমার আল্লাহ তোমার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবে। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না ভাইরা আমার? আমরা ঠিক টাইমে জলসা শেষ করব ইনশাআল্লাহ, তারপরে আপনারা নামাজ পড়বেন, আমরা সকলে নামাজ পড়ব। তাই নামাজকে বলবেন না কাজ আছে, কাজকে বলুন নামাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। হুজুর ফজর বেলা ঘুমে কেটে যায়, জোহরে কাজ করব না, নামাজ পড়বো, কাজ না করলে খাবো কি? আসর আর মাগরিব মাইন্ড ফ্রেশ করি, একটু তাস খেলা, ক্যারাম খেলা, টিভি দেখা, মাইন্ড ফ্রেশ করতে গিয়ে চলে যায়। আর এসার সময় হুজুর খায় আর ঘুমায়, কোনটা দিয়ে আজান হয় নামাজ যাই বুঝতেই পারি নাই, তাই আমার কলমে তুলে ধরেছি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে, ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিক কে? যারা বলেন কে? বড় দোকান করেছেন, খদ্দের আনানোর মালিক কে? আপনি বলবেন হুজুর দোকান যা চকচকে করেছি খদ্দের আসবে না, মানে খদ্দেরের মাথায় যদি ঢুকে যায় বড় দোকান করেছে, বেশি টাকা ইনভেস্ট করেছে, গেলে গলা কেটে পয়সা নেবে, বাবা যাবো না, আমার পুরানো দোকানই ভালো। তাহলে তো দোকান খোলা থাকবে, মাছিটা ঢুকবে আর বেরোবে, খদ্দের আর আসবে না। অনেক চাষ করেছেন, ফসল চাষ, এই যে আপনাদের এই যে সব আপনার এই যে আপনার যে ফসলগুলো চাষ হচ্ছে, আনাজ, পেঁয়াজ, ফুলকলি, আপনার আরো যে সমস্ত চাষগুলো হচ্ছে, বিরাট চাষ করেছেন, কিন্তু অনাবৃষ্টি হলো, কিংবা অতিবৃষ্টি হলো, কিংবা খরা হলো, কিংবা শিলাবৃষ্টি হলো। দেখেননি এই আলুর সময় আমাদের দিকে আলু চাষ হয়, আলুর সময় এত পানি হয়েছিল, এই পানি দেখে চাষি দেখলো ধার করে চাষ করেছি, আলু আর হবে না, আত্মহত্যা করে ফেলেছিল। যদিও যারা ইসলাম জানে, যারা মুসলিম, তারা তো আত্মহত্যা করতে পারে না, কারণ আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করলে কখনো জান্নাত পাওয়া যায় না। কথা ঠিক না ভুল? তো এর দলিল অনেক আছে, তো যারা জানে না তারা করে ফেলে। তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে হাইব্রিড পোকা যদি চাষে দিয়ে দেয়, চাষটা হবে না, স্প্রে করলেও কাজ হবে না, তাহলে ফসলটা ফলিয়ে দেওয়ার মালিক কে? যারা বলেন কে? তাই আল্লাহ বলছেন হাইয়া আলাস সালাহ, বলে দাও হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, নামাজের দিকে এলে হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। তাহলে কামিয়াবি দেবেন কে? জোরে বলেন।
তাই আমি এখানে লিখেছি, রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আরে জোরে হবে না? সুবহানাল্লাহ বলুন না ইনশাআল্লাহ। আজ থেকে ওয়াদা করুন নামাজ ছাড়বেন না। আমার আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। আপনি যদি নামাজটা পড়েন আর মুখে যদি দাড়িটা রাখেন, নবীর অনেক সুন্নতের ওয়াজ আমি করেছি, এখনই দু একটা সুন্নত বলে ফেলেছি। হ্যাঁ, দাড়ির মধ্যে সুন্নত, আরো কি কি সুন্নত বললাম। তো এই দাড়ি নামক সুন্নতটা যদি আপনি রাখেন, মনে রাখবেন কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো দাড়ি। আপনার বড় দাড়ি রাখতে লজ্জা লাগছে, যুবক মানুষ, হ্যাঁ এদিক ওদিক ছোটাছুটি করেন, বড় দাড়ি রাখতে লজ্জা লাগছে। আচ্ছা, বিরাট কোহলির তো লজ্জা লাগে না, হরভজন সিং এর তো লজ্জা লাগে না, লিওনেল মেসির তো লজ্জা লাগে না, আর হাসি মামলা তো ইমানের পাওয়ার অনেক, এত বড় দাড়ি, বুঝতে পারছেন? মঈন আলী খান তো ইমানের শক্তি অনেক, এত বড় খেলোয়াড় হয়ে এত বড় দাড়ি রেখে মাঠ কাঁপাচ্ছেন, সারা পৃথিবীতে দাড়ি রিপ্রেজেন্ট করছেন, দেখো আমার নবীর সুন্নত আমি মুখে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কেউ না লজ্জা নাই। আমি আপনাকে তারপরেও বলছি, যদি বড় দাড়ি রাখতে লজ্জা লাগে, ছোট দাড়ি রাখুন, কিন্তু কাল্পটা ঠিক রেখে, ফ্যাশন দাড়ি মনে করে নয়, বিরাট কোহলি রেখেছে বলে নয়, নবীর সুন্নত মনে করে ছোটটায় রাখুন। আজকে ছোট আছে, কাল বড় হয়ে যাবে, বুঝতে পারছেন? কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটা হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমরা নামাজ পড়বো, কাজা হলে কাজা পড়বো, কাজা হলে কাজা পড়বো, দাঁড়াতে না পারলে মাটিতে বসে পড়বো। অনেকে চেয়ারে নামাজ পড়েন, যদি বসার ক্ষমতা থাকে চেয়ারে পড়বেন না, মাটিতে বসার যদি শক্তি না থাকে তার জন্য চেয়ারের ফতোয়া। চেয়ারে আপনি বসতে পারেন না, সবাই ডায়ে বায়ে মাটিতে বসে থাকবেন, আপনি বাদশার মতো চেয়ারে বসে নামাজ পড়বেন, এই অধিকার ইসলাম দেয়নি। ইসলাম সবাইয়ের মর্যাদা সমান করেছে। তখনই আপনি চেয়ার ইউজ করতে পারবেন যখন আপনার মাটিতে বসার পর্যন্ত ক্ষমতা নাই। এর দলিল অনেক আছে, আমি অনেক ওয়াজ করেছি এই নিয়ে। এক ধারে দাঁড়াবেন, মাঝখানে নয়। চেয়ার যদি ইউজ করতে হয় এক ধারে চলে যাবেন, গিয়ে চেয়ার ইউজ করবেন। ভাইরা আমার, দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে পড়বেন, বসে না পড়লে শুয়ে পড়বেন, শুয়ে হাত পা না নাড়তে পারলে ইশারায় নামাজ পড়বেন, কিন্তু নামাজ ছাড়বেন না। আজ থেকে ওয়াদা করুন, আল্লাহ বলছেন নামাজ যে পড়ে তার আমার আল্লাহ অশ্লীলতা অন্যায়গুলো তার থেকে দূর করে দেন। নামাজ আর দাঁড়িওয়ালা মানুষের কথা আমি বলি, 70% অপরাধ তার থেকে সরে চলে যায়, জান্নাতের দিকে সে 70% কেন আরো বেশি এগিয়ে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে ওয়াদা করুন, কবে মারা যাবেন, কবে কবরে চলে যাবেন গ্যারান্টি নাই, কিন্তু নামাজি হয়ে নামাজিদের খাতায় নামটা উঠে যাক, দাড়িওয়ালা হয়ে দাড়িওয়ালাদের খাতায়, সুন্নতের খাতায় নামটা উঠে যাক। হাতটা তুলে দেখেন তা কারা কারা নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, কারা কারা হাতটা তোলেন, হাতটা তোলেন। এই ইয়ং ছেলেরা, যুবকেরা, মরলে বুঝতে পারে কবরে গেলে, হার্ট অ্যাটাক করলে এক্ষুনি চলে যাবে, একদম পুরো ভেলোর চলে যাবে। মাশাআল্লাহ, সবাই হাত তুলেছে। আল্লাহ যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আজ থেকে ছোট হোক বড় হোক দাড়িটা রাখা শুরু করুন। ছোট রাখুন, আমি বলছি না এক্ষুনি বড় রাখতে হবে, ছোট রাখুন, কিন্তু নামাজটা পড়ুন, কাজা হলে কাজা পড়বেন, নামাজ ছাড়বেন না। এই যে বলছে না গোলাম মাহবুব নাম রাখা হারাম, বলছে সহি, কোথায় লেখা আছে বেটা দেখা না দেখি একবার। হারাম বলতে গেলে কোরআনের সহি নোস দ্বারা, কোরআনের নোস দ্বারা প্রমাণ করতে হবে, কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করতে হবে হারাম। হারাম বললি তো হারাম নয়, তুমি একটা জিনিসকে কেটে বাদ দিয়ে দিচ্ছ, মানে অপারেশন করছো। হারাম মানে কি? অপারেশন করে দেওয়া। অপারেশন করতে গেলে সার্জেন হতে হয়, কথা ঠিক না ভুল? এই যে কটা হারাম করছে এদের সার্জেনের একটাও ডিগ্রি নাই। ভাই আমার, ডাক্তারিতে সার্জেন হতে গেলে MS ডিগ্রি চাই, আর এই হুজুরি লাইনে সার্জেন হতে গেলে মুফতি ডিগ্রি চাই। মুফতি ডিগ্রি পেলে তবে ফতোয়া দিতে পারে। ভাইরা আমার, যাই হোক, দুটো কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথার দ্বারা আপনাকেও যদি দুঃখ পান আমাকে ক্ষমা করবেন, আমার দুঃখ দেওয়ার উদ্দেশ্য ছিল না, আমি কিন্তু হেদায়েতের উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলেছি।
ভাইরা আমার, মাশাআল্লাহ ভালো লাগছে আপনাদের সান্নিধ্য, আপনাদের পরিবেশ। তো আল্লাহ করে এই আপনাদের ঈদগাহটা কোনটা? এটা যেটা বসে আছেন ঈদগাহ, এই ঈদগাহটা নামাজের জায়গা, অর্থাৎ এটা কিন্তু সিজদার জায়গা না, সিজদার জায়গা নয়। যেখানে সিজদা দেওয়া হয় সেটা কিন্তু মসজিদ, কথা ঠিক না ভুল? এই জন্য আমার আল্লাহ গোটা দুনিয়াটাকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন, কথা ঠিক না ভুল? তাহলে মুসলমানদের দুটো মসজিদ নিয়ে কি করবি, নিয়ে কি করবি? আমরা যেখানে সিজদা দেবো সেটাই তো মসজিদ, কথা ঠিক না ভুল? কিন্তু তারপরও আমরা আমাদের অধিকার ছাড়বো না, অধিকার ছাড়বো না। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই যেমন করছি করে যাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তবে মুসলমানদের মসজিদ যদি কারো জায়গায় জবরদখল করে হয়, সেটা প্রমাণ যদি করতে পারে, ওই আস্থা টাস্তা বললে হবে না, এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করে দিতে পারে, সেটা মুসলমানরা নিজেরাই গিয়ে ভেঙে দেবে, কথা ঠিক না ভুল? কারণ মুসলমানরা কোনো অবৈধ জায়গাতে নামাজ পড়লে নামাজ হবে না, জবরদখল করা জায়গাতে নামাজ পড়লে নামাজ হবে না। তাহলে এটা কাউকে ভাঙতে হবে না, আমরা নিজেরাই ভেঙে দেব। কিন্তু এখনো পর্যন্ত যে কটা মসজিদ টসজিদ ভাঙাভাঙি করা হয়েছে, একটাও তো প্রমাণ করতে পারেনি জবরদখল করা জায়গা, বলেছে আস্থা। ও আস্থা বিশ্বাস তো আমাদেরও অনেক কিছু আছে, কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তবুও কিন্তু আমরা মানুষকে ভালোবাসবো, ভাই ভাইকে ভালোবাসবো, মুসলমান মুসলমানকে ভালোবাসবেন, হিন্দু ভাইদের ভালোবাসবেন, খ্রিস্টান জৈন বৌদ্ধদের ভালোবাসবেন, সারা পৃথিবীর মানুষের ভালোবাসবেন। আমরা এই জন্য কোন রকম অশান্তি চাই না, আমরা ভালোবাসা চাই, আমরা প্রেম চাই, আমরা আস্থা চাই, আমরা আপনাদের আস্থা চাই, বিশ্বাস চাই। আমরা কোর্টের উপর ভরসা রেখেছি, কোর্টের উপর আস্থা রেখেছি। কোর্ট যেটা বিচার করে আমরা মেনে নিই, সেটা আমাদের কাছে বৈধ মনে হোক আর অবৈধ মনে হোক। কারণ আমরা জানি কোর্ট সবসময় এভিডেন্সের উপর কথা বলে, কোর্ট যখন আস্থার উপর কথা বলে তখন তো আমরা অবাক হয়ে যাই, হত